বাড়ি ফিরলেন সোনালী খাতুন। মাদার মেডিকেল থেকে অ্যাম্বুলেন্সে বীরভূমের পাইকরের বাড়িতে অন্তঃসত্ত্বা সোনালী। ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসা মা ছেলের। শারীরিক পরীক্ষার পর মেয়ে নাতিকে নিয়ে বাড়িতে বাবা ভদু শেখ। পরিবারের পাশে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। স্থিতিশীল সোনালী খাতুন। শিশুরোগ বিশেষজ্ঞ নজরদারিতে জেলমুক্ত সোনালী। দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কম সোনালীর। মেডিকেল বোর্ড গঠন রামপুরহাট মেডিকেলে। সোমবার বাড়ি পাঠানো নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। 6 মাস পর ঘরে ফিরল মেয়ে নাতি। বীরভূমের পাইকরে সোনালীর বাড়িতে খুশির হাওয়া। বিনা অপরাধে বাংলাদেশে 6 মাস জেলবন্দি মা ছেলে। ক্ষতির দায় কে নেবে প্রশ্ন পরিবার পড়শিদের। মেয়ে আসছে বাড়ি, আনন্দ হবে, বহুত চিন্তায় ছিলাম। খুবই খুশি লাগছে, কিন্তু এই যে 6 মাস অপরাধ না করে যে শাস্তি করে খাটলো, পেটে একটা বাচ্চা আছে, তার কোনো এখনো অব্দি কোনো ট্রিটমেন্ট হয়নি, এটা তো খারাপ। ছেলে নিয়ে দেশে ফিরেছেন সোনালী খাতুন। এখনো বাংলাদেশে আটকে সোনালীর স্বামী দানিশ সহ 4। দানিশকে ফেরাতে হাত জোর করে আরতি মায়ের। 2 সন্তান নিয়ে বাংলাদেশে আটকে সোনালীর পড়শি সুইটি বিবিও। পরিবারে উৎকণ্ঠা। বিভেদের কাছে মাথা নত নয়। সংহতি দিবসে একতার বার্তা মুখ্যমন্ত্রীর। সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার চেষ্টা। বাংলার মাটি থেকে লড়াই জারি বার্তা মমতার। আম্বেদকরের প্রাণ দিবসেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। হাইকোর্টের অনুমতিতে শৌর্য দিবস। শুভেন্দু নেতৃত্বে সিমলা স্ট্রিট থেকে মিছিল, শেষে শ্যামবাজারে সভা। 1000 জনের জমায়েতের অনুমতি আদালতের। বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা কর্মসূচি।